আচ্ছা, তোমাদের কি মনে আছে 1 জুন 2025 ঠিক কী স্পেশাল দিন ছিল? হ্যাঁ হ্যাঁ, হয়তো ঠিকই ধরছো, সেদিন ছিল জামাই ষষ্ঠী। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এতদিন পরে আমি জামাই ষষ্ঠীর ব্লগ কেন দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি ভীষণ ল্যাদখোর মানুষ, এডিট করতে না ভীষণ কষ্ট হয়, আরও তো ভয়েস ওভার দিতে। যাই হোক, আজকে আমার মন হয়েছে তাই এডিট করে ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। তো সেদিন সকালে আমি কি কি করেছিলাম সেটাই তোমাদেরকে শেয়ার করব। অ্যাকচুয়ালি সারাদিন কি করেছি সেটাই তোমাদেরকে শেয়ার করব, তবে দুটো পার্টে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। আর তারপরে বলো তোমরা কারা কারা প্রথম জামাই ষষ্ঠী খেলে এই বছরে? আমার ভাইপোর তো এটা নিয়ে 3 বছর জামাই ষষ্ঠী খাওয়া হয়ে গেল গো। যাই হোক, মজা করছিলাম। এবার শুরু করি সিরিয়াসভাবে প্রথম থেকে। তো সকালে ঘুম থেকে উঠে দেখতেই পেলে যে আমার মুখটা একদম বাংলার পাঁচের মতো হয়েছিল। তারপরে ব্রাশ করে এখন নিচে এসছি, ভাইপোকে রেডি করে আমি এখন খাচ্ছি মেথির জল। কয়েক বছর হচ্ছে গরমে আমার ভীষণ পরিমাণে অ্যালার্জি হচ্ছে, তো তার জন্য সবাই আমাকে বললো যে শরীরটাকে ঠান্ডা রাখ, দেখবি এই অ্যালার্জিটা একটু কম হবে বা হবেই না হয়তো। আর সত্যিই তাই হয়, এটা খেয়ে আমার অনেক উপকার হয়। তো যাই হোক, আমি খাচ্ছিলাম বলে আমার ভাইপো একটু ক্যামেরা অন করা আছে বলে ও একটু খেয়ে দেখালো। আর এখানে ভাইপো পুরো রেডি আর হিরোর মতো এন্ট্রি নিচ্ছে, তোমরা দেখতেই পেলে। তারপরে ফোনটাকে চার্জ দিয়ে আমি স্নানে গেছিলাম, স্নান করে এসে এখন এসেছি ছাদে। আর সেদিন ছিল ভীষণ গরম, তোমরা অবশ্যই জানো সেদিন কি পরিমাণে গরম পড়েছিল। আর আমার এই অ্যালার্জির জন্য আমি যতটা পারি গরম আর রোদটাকে এড়িয়ে চলার চেষ্টা করি, কিন্তু আমি ছাদে না গিয়ে থাকতেই পারি না, সেটা সকাল হোক বা বিকেল। আমাকে বিকেল হলে ছাদে যেতেই হবে, আর সকালে আমি খুব কম যাই এখন গরম বলে। আর জানো তো, এই গরমের জন্য আমি এখন বাইরে কোথাও ঘুরতেও যেতে পারি না, কোথাও বেরোতেও পারি না। ব্যাস, ছাদের কাজ কমপ্লিট করে নিচে চলে এসেছি আমার রুমে। আর রুমে আছে অনেক কাজ, রুমে বিছানা গোছাতে হবে আর টেবিলটাকেও গোছাতে হবে, তাই ঝটপট করে শুরু করে দিলাম বিছানা গোছানো। আর রোজকারের কাজ আমার এটা, বিছানা আমার পরিপাটি না থাকলে একদম ভালো লাগে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পছন্দ করি আমি বিছানাটাকে। তবে হ্যাঁ, পাশের চেয়ারটা কিন্তু মাঝে মাঝে অগোছালো হয়ে থাকে জামা কাপড়ের জন্য। যাই হোক, এই যে আমার একদম পরিষ্কার করা হয়েছে বিছানা, এবার তুড়ি মেরে আমি টেবিলটাকেও সাজিয়ে নেব। আর আমার টেবিল সাজানো কমপ্লিট, এই যে আমার টেবিল। আর আমি এই হাঁসটা না একটা মেলা থেকে কিনেছি, সেই মেলার ব্লগ আমি ল্যাদ খাওয়ার জন্য আপলোড করিনি। নিচে এসে দেখি ভাইপো যাচ্ছে মামার বাড়ি, তাই আমাকে বলতে এলো যে পিপি আমি আসছি, আর আমাকে একটা হামিও খেলো, আর আমি ওকে একটা হামিও দিয়ে দিলাম। আর ও এত তাড়ার মধ্যে ছিল, আমাকে আমি দিয়েই পালিয়েছে। আর এইভাবেই কেটে গেল জামাই ষষ্ঠীর সকালটা। নেক্সট পার্টে আসছে সারাদিন কি করেছিলাম।